কে যে ডেপুটেশন দিলেন আপনারা, কি আলোচনা হলো? দেখুন, আমরা যে 16 দফা দাবিতে আজকে আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেবের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সমস্ত দাবি আমরা তুলে ধরেছি। এখানে প্রাথমিকভাবে সবচেয়ে বেশি প্রবলেম যেটা, কোনো রুগী এলে এখানে ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নেই, নার্সিং স্টাফ নেই, এখানে সিসিটিভি খারাপ বহু জায়গায়, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে, সিসিউ নেই। সবটাই উনি মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদেরকে প্রত্যেকটারই ব্যাখ্যা দিয়েছেন। ইন্ডিভিজুয়ালি যে 16টা পয়েন্ট আমরা তুলে ধরেছি প্রত্যেকটারই তিনি উত্তর দিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন যে এখানে সত্যি ডাক্তারের সংখ্যা কম আছে, দীর্ঘদিন রিক্রুটমেন্ট হয়নি, সেই জন্য তিনি সেটা উপর মহলে জানিয়েছেন, সিএমওএসকেও জানিয়েছেন, স্বাস্থ্য ভবনেও জানিয়েছেন এবং ডাক্তার সংখ্যা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার ব্যবস্থাও নাকি হচ্ছে, রিসেন্টলি কোনো রিক্রুটমেন্টের ব্যবস্থা হয়েছে। নার্সিং স্টাফের বিষয়টাই তিনি বললেন যে এখানে রিক্রুটমেন্ট বন্ধ থাকার কারণে তিনি পারছেন না সামাল দিতে এবং তারও এই হসপিটালের পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে, সেটাও তিনি স্বীকার করেছেন এবং সেই বিষয়ে তিনি স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন, আবারও জানাবেন। এছাড়াও প্রাথমিক যেসব বিষয়গুলো আছে, এখানে 100টা বেডের যেটা আমরা বেড বৃদ্ধির কথা দাবি করেছিলাম, তিনি বলেছেন ইতিমধ্যেই 100 বেড স্যাংশন হয়েছে এবং সেটা প্রসিডিওরের মধ্যে আছে এবং খুব তাড়াতাড়ি সেটা চালু হবে। এছাড়াও সিসিউয়ের বিষয়টা যেটা আছে সেটাও এখানে ভিজিট হয়েছে, স্বাস্থ্য ভবন থেকে প্রতিনিধি এসে এটা দেখে গেছেন, আমাদের সঙ্গে মিটিং করেও গেছেন এবং এটাও প্রসিডিওরের মধ্যে আছে, এটা খুব শীঘ্রই সেটাও চালু হওয়ার একটা আশা তিনি রাখছেন। এছাড়াও যেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি তার মধ্যে প্রাথমিকভাবে ডাক্তার সংখ্যা বৃদ্ধি, নার্সিং স্টাফ বৃদ্ধি, এখানে এক্স রে মেশিন ভালো ছিল না, উন্নত মানের ছিল না, সেটাও নাকি রিসেন্টলি এসেছে, ইউএসজি মেশিনও এসেছে, ডিজিটাল মেশিন এসেছে, সেগুলো এখানে ইনস্টলেশনের কাজ চলছে। আগামী দিনে মানুষ এই পরিষেবাগুলো এখানে পাবে, সেটাও তিনি আশ্বস্ত করেছেন। বাকি যে বিষয়গুলো জন্য এই মহকুমা হসপিটালের রোগীরা সবচেয়ে বেশি চিন্তিত বা পাচ্ছে না পরিষেবা, সেটা হচ্ছে নার্সিং স্টাফ কম থাকা এবং ডাক্তার কম থাকা, সেটার জন্য উনি চেষ্টা করছেন, এটা বলেছেন। এই বিষয়গুলো আমরা রেখেছি। আগামী দিনে যদি এগুলো খুব শীঘ্রই ব্যবস্থা না নেয় রাজ্য সরকার, তো আমরা বড় ধরনের আন্দোলনে যাব এবং এই বিষয়ে আজকে মহকুমা হসপিটালে ডেপুটেশন দিলাম, পরবর্তীতে সিএমওএইচের কাছে এবং স্বাস্থ্য ভবনে ওই বিষয়ে জানাবো।